আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমাদের গায়ে বড়। হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি দাবি করেন, জমি সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় 40 জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী। করে বলতে বলো যে বলে দেখেন তো আমার পুকুর বাড়িতে বলতে হবে যে আমার পুকুর বাড়িতে এরকমের এই ঘটনা। আমি কিন্তু পা ফেলতে পারতেছি না, যে ফুলে দেখো সাইড দিয়ে কত বড় হয়ে গেছে। অপ্রত্যাশিত হামলার এই ঘটনায় লামিয়া তার ছোট মামিকে দায়ী করছেন। লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই ঘটনার একটি লাইভও করেন। ওই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওতে লামিয়া বলছিলেন তার পা ভেঙে ফেলা হয়েছে। আমি কিন্তু পা ফেলতে পারতেছি না, যে ফুলে দেখো সাইড দিয়ে কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে বরফ দিতে হবে, খালি বরফ। তিনি হাঁটতে পারছেন না, গাড়িও ভাঙা হয়েছে। এদিকে ঘটনার পরপরই শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের সাথে নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয় স্বজন থাকে, তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই, বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল। সেরকমই আমি আজকে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম। যাবার পর দেখি আমাদের বাড়িতে 30-40 জন মানুষ, এলাকার যারা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন 30-40 জনের মতন হায়ার করা, মানে গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে। তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো, এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো, বড় বড় ইট নিয়ে আসছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। লামিয়া বললেন, প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে, এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে, আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। ওরা আমার খালাকে আটকে রেখেছে। যদিও পাল্টা অভিযোগ করেছেন লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি। তার দাবি, জমি সংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার উপর হামলা চালিয়েছেন লামিয়া। বাচ্চা নিয়ে আমি আজকে কষ্ট করতেছি, আমার জায়গা জমি সব কিছু তারা দখল করে রাখছে। এই যে আমার বিয়ের গয়না, এই যে আমার দলিল, সব কিছু দ্বিতীয় পাল মেয়ে আত্মসাৎ করছে। আর আমার ভাসুররা আমার এতিম সন্তানের সম্পত্তি আটকায় রাখছে। গ্রামের সামাজিকভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে, হওয়ার পরে আজকে নির্ধারিত তারিখে সমাজের 10 জন উপস্থিত হওয়ার সময় ওইখানে তারা আমাকে নির্মমভাবে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধর করে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আমি সেখানে কোনো দলীয় পরিচয়ে যাইনি, স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। অন্যান্য বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া নাকি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সঙ্গে নিয়ে সোনারগাঁ আসছেন। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। কোনো জমি দখলের সঙ্গে আমরা কেউ জড়িত নই।